যেসব মহিলাকে বিয়ে করলে সংসার কখনো সুখের হয় না, হস্তি জাতীয় মেয়েকে যদি আপনি ভুল করে বিয়ে করে বসেন, তাহলে আপনার পিতামাতা, আপনার ভাই বোন এবং আপনি কখনো শান্তি পাবেন না। আপনার সন্তান কখনো মানুষ হবে না, শিষ্টাচার কাকে বলে সে শিখতে পারবে না, জানতে পারবে না, জানার কোনো সুযোগ থাকবে না। বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে একটা বাচ্চাকে ভূমিষ্ঠ করে ছেড়ে দিবে। 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছরের বাচ্চারা বিশ্রী ভাষা গালাগালি করবে, বেফুরুয়া চলাফেরা করবে শহরে এবং গ্রামে। এই টাইপের বাচ্চারা দেখবেন বেশি। আর যারা বিয়ে করেননি তারা জেনে শুনে 4 প্রকারের মেয়ে থেকে 1 প্রকারের মেয়েকে যদি বিবাহ করতে পারেন, তাহলে পৃথিবীতে অনাবিল সুখ শান্তি আপনি উপভোগ করতে পারবেন। যেমন আমি প্রাউড ফিল করি এই জন্যে যে আমি একটা আদর্শ, সৎ ও যোগ্যতা সম্পন্ন স্ত্রীর স্বামী হতে পেরেছি। আমি তার প্রতি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি। সে আমাকে যথেষ্ট রেসপন্স করে, মূল্যায়ন করে। ইভেন শুধু তাই নয়, আজকে পর্যন্ত আমাকে সে তুমি শব্দটা উল্লেখ করেনি। হস্তি জাতীয় মেয়ে যারা, তাদেরকে চেনার উপায় হচ্ছে স্বামী থাকা সত্ত্বেও সে নিজেই নিজের সংসার নিয়ন্ত্রণ করে। মহিলার কাছে যখন দায়িত্ব যায় বা যাবে বা যাচ্ছে, মনে করবেন এই ফ্যামিলিতে আর কখনো সুখের গন্ধ আসবে না। আপনি আমার এই কথাটা একটু তালাশ করে দেখতে পারেন। স্বামী আছে, বড় ভাই আছে, বড় বোন আছে, শ্বশুর শাশুড়ি আছে, তারপরও সে নিজে সংসার নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে একটা পন্থা। 2 নম্বর হচ্ছে সে নিজেকে বেশি পণ্ডিত্য জাহির করে, প্রভাব ফেলতে চেষ্টা করে, অহংকার এবং হিংসা তার ভিতরে কাজ করে। কখনো মানুষকে মূল্যায়ন দিতে জানে না, মূল্যায়ন করতে পারে না। হস্তি জাতীয় মায়ের কাছ থেকে যেগুলো শিখেছে, পাশাপাশি বিয়ের পরেও কিন্তু ওই হস্তি জাতীয় মা বা মহিলা তার মেয়েকে দূর থেকে ফু দেয়, কুমন্ত্রণা দেয়। স্বামীকে মূল্যায়ন করতে জানে না, মূল্যায়ন করতে পারে না। যারা স্বামীকে মূল্যায়ন করতে জানে না তারা ধ্বংসপ্রাপ্ত, গজবপ্রাপ্ত, পরকালে তার জন্য জাহান্নাম নির্ধারিত। কারণ আল্লাহ তাআলা বলেছেন স্বামীকে মূল্যায়ন করা, স্বামীকে মেনে চলা ফরজ করা হয়েছে। 2 নম্বর হচ্ছে শঙ্কিনী জাতীয় মেয়ে। শঙ্কিনী জাতীয় মেয়ে চেনার উপায় কি? আমি একটা ভিডিওতে বলেছিলাম যে হুট করে সিদ্ধান্ত নিয়ে বিয়ে করতে যায় না, প্রয়োজনে তার মাকে দেখো, নানিকে দেখো। মাকে এবং নানিকে কিভাবে দেখবেন? তার আশেপাশে একটু খোঁজ নেবেন, আশেপাশে একটু সময় দিবেন। সময় দিলেই তার আসা যাওয়া চলাফেরা, অন্তত ঘর থেকে উঠান বা আঙ্গিনা পর্যন্ত আসা যাওয়ার মধ্যে মানুষের সাথে কিভাবে, কোন স্বভাবে কথাবার্তা বলে, সেগুলির প্রতি আপনি নজর দিলেই বুঝতে পারবেন। শঙ্কিনী জাতীয় মেয়ে যারা, তাদেরকে একেবারে সহজে আপনি চিনতে পারবেন। তাদের কোমরটা খুব বেশি চওড়া থাকে, খুব বেশি মোটা থাকে। এই জায়গাটা একটু চিকন থাকে, এই জায়গাটাও একটু চওড়া থাকে। মনে হচ্ছে যে সে প্রতিনিয়ত জিম করে। যখন চলাফেরা করে তখন একে বেঁকে কোমর দুলিয়ে দুলিয়ে চলাফেরা করে। সবসময় সাজগুজ করে চলে, অন্যকে আকৃষ্ট করে, নিজে আকৃষ্ট হয়। চুলগুলি সেজে গুজে পার্লারে গিয়ে সবসময় ছেড়ে রাখে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত মেয়েরা চুল ছেড়ে অন্য পরপুরুষকে দেখায় তারা জাহান্নামী। 3 নম্বর হচ্ছে চিন্তিনী জাতীয় মেয়ে। যে সমস্ত ভাইয়েরা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব, আপনি স্বামী হয়ে আপনার স্ত্রীকে কখনো অ্যান্ড্রয়েড সেট কিনে দিবেন না। চিন্তিনী জাতীয় মেয়ে যারা সবসময় একাধিক পরপুরুষে আসক্ত হয়, অন্যদেরকে আকৃষ্ট করে, নিজে আকৃষ্ট হয়, এমনকি সঙ্গমের ক্ষেত্রেও তারা একাধিক পুরুষের সাথে মিলিত হয়। মোবাইল যদি থাকে তাহলে মোবাইলে, ইমুতে কিংবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে অন্যদেরকে সে তার রূপ, জীবন এবং যৌবন উপস্থাপন করে। সংসারে যদি স্বামী থেকে থাকে অথবা মা বাবা থেকে থাকে, যদি অবিবাহিত হয়, তাহলে তাদেরকে বেশি একটা মূল্যায়ন করে না, নিজে নিজে চলে। সবসময় স্বামীর সাথে তর্কে লিপ্ত হয়ে থাকে, সবসময় স্বামীকে শাসানোর মধ্যে অভ্যস্ত থাকে। কোনো একটা কিছু যদি স্বামীকে আনতে বলে যদি না আনে, তাহলে স্বামীর উপরে টর্চারিং করা শুরু করে। পদ্মিনী জাতীয় মেয়ে অত্যন্ত ভালো। পদ্মিনী জাতীয় মেয়ে যারা, তাদের চুলটা একটু মাঝামাঝি থাকবে, কোমর পর্যন্ত থাকবে, লম্বা হবে না, আবার তার চাইতে ছোট হবে না। ও হ্যাঁ, যদি এই 3 শ্রেণীর মহিলা থেকে 2 শ্রেণীর মহিলার চুলটাও একটু খাটো থাকবে। আপনি দেখবেন যে বেশি যদি হয় তাহলে চুলটা এই যে পিছন দিক থেকে এই পর্যন্ত আসবে। চিন্তিনী জাতীয় বা শঙ্কিনী জাতীয় বা হস্তিনী জাতীয় মেয়ে যারা,
তাদের চুলটা পিছন দিক থেকে এতটুকু হবে, সাজগুজ একটু বেশি করবে। পদ্মিনী জাতীয় মেয়ে যে তিনি সবসময় খাস পর্দা করে নিজের শরীরকে ঢেকে রাখে, নিজের স্মৃতি, নিজের দৃষ্টি, নিজের কথাকে কন্ট্রোল করে চলে, স্বামীকে মূল্যায়ন করে। চিনার উপায় কি? একেবারে সহজ। তার ভিতরে লাজ লজ্জা খুব বেশি কাজ করে। আপনি দেখবেন রাস্তায় চলার পথে যখন সে চলে তখন একেবারে এক পাশ দিয়ে ঘেসে ঘেসে সে চলাফেরা করে। সবসময় স্বামীকে রেসপেক্ট করে, সবসময় স্বামীকে সম্মান করে, সংসার সুখের হওয়ার জন্য যত কলাকৌশল আছে অবলম্বন করে স্বামীকে মূল্যায়ন করার মধ্যে সে আনন্দ এবং তৃপ্তি অনুভব করে। রাস্তায় চলাফেরা করার ক্ষেত্রে দেখবেন এক পাশ দিয়ে চলে যায়, অত্যন্ত লাজ লজ্জা তার ভিতরে কাজ করে। আপনি দেখবেন এক প্রকারের গাছ আছে যেটাকে স্পর্শ করলেই মারা যায়। আপনার এলাকায় ওই গাছকে যে নামে ডাকেন, সে গাছটাও কিন্তু পদ্মিনী জাতীয় গাছ। এবার আসি যারা বিয়ে কমপ্লিট করে ফেলেছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনি সবসময় আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন এবং আপনার ওয়াইফকে অন্তত ইউটিউব বা ফেসবুকে উল্লেখযোগ্য কয়েকজন আলেমের 2 মিনিট বা 3 মিনিটের কিছু কিছু ভিডিও দেখার প্রতি অভ্যস্ত করবেন। তার প্রতি চেঁচামেচি, রাগারাগি, বদমেজাজ দেখানোর কোনো প্রয়োজন নেই, কিচ্ছু বলার দরকার নেই। আপনি তাকে বুঝতে দেন আপনি তাকে ভালোবাসেন, আপনি তার কথা মেনে নেন, তার কথা সহজে আপনি সমর্থন করবেন এবং ইউটিউব ফেসবুক থেকে উল্লেখযোগ্য কয়েকজন আলেমের ওয়াজ, 2 মিনিট 3 মিনিটের একটা ওয়াজ প্রতিদিন তাকে শুনতে অভ্যস্ত করেন। এ থেকে যদি সে নিজেকে শুধরে নেয়, আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ তাআলা হেদায়েত নসিব করতে পারেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।